আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থী। 58 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাদের স্বাগতম। এই ক্লাসে আমরা অ্যাডোব ফটোশপের 312 থেকে 346 কমান্ড দেখব। এখান থেকে আমরা জানব ছবি কার্টুন মতো তৈরি করা, ছবির মধ্যে বিভিন্ন মোশন দেওয়া, ছবি জুম ইন জুম আউট করা। বইয়ের মধ্যে, আমাদের কম্পিউটার ট্রেনিং বইয়ের মধ্যে আপডেট ভার্সনের ফটোশপ দেওয়া রয়েছে। আমরা যে ভার্সন ব্যবহার করে ভিডিও তৈরি করছি সেটি এর মধ্যে যে কমান্ডগুলো দেওয়া আছে সেই কমান্ডগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। 312 নম্বর কমান্ড অল। আমরা সিলেক্ট থেকে অলে গেলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ছবি সিলেক্ট হয়। অলের মাধ্যমে আমরা সম্পূর্ণ ছবি সিলেক্ট করতে পারি। তারপরে সে 321 ইনভেস্টার। ইনভেস্টার হচ্ছে নির্দিষ্ট ছবির একই কালার যেখানে রয়েছে সেখানে সিলেক্ট করা। আমরা ম্যাজিক অন টুলের মাধ্যমে নির্দিষ্ট কালারে সিলেক্ট করলাম, ক্লিক করলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট থেকে ইনভেস্টার ক্লিক করলে বিপরীত দিকে সিলেক্ট হচ্ছে। এখন আমি সহজে এটি কপি করে অন্য লেয়ারের মধ্যে পেস্ট করতে পারি। ডিসিলেক্ট, পেস্ট। এখন কন্ট্রোল টি বা ফিনিশ ট্রান্সফার দিয়ে আমরা ছোট করতে দিলে ছবিটা ব্যাকগ্রাউন্ড আমরা সহজেই পরিবর্তন করতে পারলাম। তারপর রয়েছে 325 মডিফাই। মডিফাই হচ্ছে এর কাজ ছবির চারদিক লাইন তৈরি, সুষমভাবে রং ছড়ানো, লাইনের সাথে মিশিয়ে ধীর গতিতে রং ছড়ানো, ভেঙে রং ছড়ানো এবং চাহিদা মতো রং ছড়ানো। বিভিন্নভাবে আমরা রং ছড়াতে পারি। আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে মডিফাই বর্ডার। বর্ডারে আমরা 25 px দিলাম। এখন ফেদার, সিলেক্ট থেকে ফেদার দিলাম। এখন লেয়ারে গিয়ে গ্রেডিয়েন্ট দিলে আমরা এর মধ্যে সুন্দর রং দিতে পারবো। এখানে যে রংটি সিলেক্ট করব সেই রংটি ওখানে অ্যাপ্লাই হবে। ওকে, এই হলো বর্ডারের কাজ। তারপরে রয়েছে লিকুইফাই। লিকুইফাইয়ের মাধ্যমে আমরা একটি ছবিকে বিভিন্ন কার্টুন আকারে নিয়ে কাজ করতে পারি। সিলেক্টে গেলাম, এটি হবে ফিল্টারের মধ্যে রয়েছে ফিল্টার, লিকুইফাই। এখন এখান থেকে বিভিন্ন ভাবে আমরা করতে পারি। এখন ওকে দিলে এটা এখানে চলে আসবে। কন্ট্রোল জেডের মাধ্যমে সঠিক করে নিচ্ছি আমরা। ব্লোয়ার। ব্লোয়ার হচ্ছে ছবির মধ্যে বিভিন্ন মোশন দেওয়া। মোশন ব্লোয়ার এরকমভাবে ছবি ঘোলা করে দেওয়া যায়, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া যায়। ক্যান্সেল দিয়ে বের হয়ে আসলাম। ডিস্টর্টের মাধ্যমে আমরা ছবিকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। গ্লাসের মধ্যে দিলে যেমন দেখা যায় সেরকম আমরা দেখতে পাচ্ছি।
এখন দেখব জুম ইন, কন্ট্রোল জেড, ভিউ থেকে জুম ইন। জুম ইন হচ্ছে ছবি বাড়ানো, এবং জুম আউটের মাধ্যমে ছবি ছোট করা যায়। আর স্ক্রিন টু ফিট দিলে ছবিটা স্ক্রিনের সমান থেকে যায়। এরপরে রয়েছে পূর্বজ্ঞান যাচাই। একটি ছবি হুবহু নকল ডুপ্লিকেট করে দেখান। করার জন্য প্রথমে আমরা অল্টার আই চাপবো, অল্টার আই ডি এন্টার, ছবি হুবহু আরেকটা হয়ে গেছে। তারপর রয়েছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। এর কাজ কোনো ছবি নির্দিষ্ট দিক সিলেক্ট করে পরবর্তী ছবিটি বিপরীত দিকে সিলেক্ট করা। কিন্তু আমরা একটু আগে ইনভেস্টের কাজ দেখলাম। আমরা প্রথমে সিলেক্ট করে নিই প্রথম দিকে, তারপরে শিফট কন্ট্রোল আই, শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই, বিপরীত দিকে সিলেক্ট হয়ে গেছে। নিজের ছবি পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজ করে দেখান। প্রথমে আমরা নিজের ছবি নিয়ে আসলাম। এখন এই ছবিটি আমরা পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ করার জন্য আরেকটি পেজ, নতুন ব্ল্যাঙ্ক পেজ নিলাম। নিয়ে এখানে ছবির উপর ক্লিক করে ইমেজে গিয়ে ইমেজ সাইজ, যেটির মাধ্যমে আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। অল্টার আই দিলে আমাদের ইমেজ সাইজ বক্স চলে আসলো 1.50 1.90, রেজলিউশন 300। ওকে, এখন মুভ টুল দিয়ে আমরা সহজেই নিয়ে গিয়ে নতুন পাতায় রাখতে পারি। এভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে ফেলতে পারি। একইভাবে আমরা স্ট্যাম্প সাইজও ছবিও করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।